একটা নিয়ে আয় মনে রোজই বলো বলে পেলাম বড় বড় সাইজ। এটা কি এখানকারই কাঁকড়া? লোকাল কাঁকড়া। ওরে বাবা গো, মনে হচ্ছে তো আমাকেই খাবে। দুটো চারটে না মনে বল তোর কেমন লাগছে দেখতে? কাঁকড়া হেঁটে চলে যাচ্ছে। জ্যান্ত মাছ কাঁকড়া যেটাই বলুন না কেন কাটতে কেটে ভীষণ ভয় হয় জানেন। তাই চন্দনকে একটিবার বললাম এই যে কাঁকড়ার দাঁড়গুলো আছে সেগুলো একটুখানি আমাকে কেটে দাও, তারপরও আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে বেছে নেব। তো চন্দন সেটা করেই তার নিজের কাজে চলে গেছে। কিন্তু এখানে আমি দেখুন 2টি চামচ নিয়ে নিয়েছি, কিন্তু সেগুলো দিয়েও হচ্ছে না জানেন। এত মারাত্মক ভয় ভেতরে, কিভাবে যে চলে কে জানে। এদিকে দেখুন হাত দিয়ে ধরতে না পারলে কি হবে, 2টো ভালো করে খোলাগুলো তুলে নিয়েছি। অসম্ভব সুন্দর বলছি ঘিলো আছে জানেন। এই ঘিলোগুলোই খেতে মারাত্মক সুন্দর হয় জানেন। তবে আজকের আমার ক্যামেরাম্যান হলো সোহাগ। এটা কি মাঝখানটা? এটা ঘিলো, এগুলোই খাই। দেখো এটা অনেকগুলো আছে। এইগুলো কি গো মা, একবার ভেঙে দেখো। এই যে আরেকখানা নুন দিয়ে মিশিয়ে রেখেছিল বলো। দিয়ে মরে গেছে তাই তো। এগুলো ভাঙাই যাচ্ছে না বলো মা। দেখো তাও উঠছেই না, কত শক্ত মা, চরম শক্ত বলো। ছানাপোনা হলে কি হবে, মায়ের সঙ্গে জানেন সব সময় তার একটু কুলচুটি চলতেই থাকে। এই যে দেখুন না, এখন কাঁকড়া বাছতে বসেছি, অমনি সে আমার পাশে এসে বসে আছে। আর এটা কী ধরনের, কিভাবে খাবে, সব কিছু তার সমস্তটা জানতে হবে। তবে আজকে ভাবছি গরম গরম কাঁকড়ার ঝাল রান্না করব। এ বাড়িতে যখন প্রথম এসেছি তখন একদিন চন্দন এইরকম কাঁকড়া নিয়ে এসেছিল। তবে এখন জানেন এই সুন্দরবনের কাঁকড়াগুলো ভারী স্বাদ হয়। তবে এটি হলো আমাদের এখানকার লোকাল কাঁকড়া। এই নিয়ে দ্বিতীয়বার এসেছে আমার বাড়িতে কাঁকড়া, ভীষণ সুন্দর হয় খেতে। তবে রান্না করার ঝামেলা না থাকলেও বাছা আর কাটার মধ্যে আছে ভীষণ ঝামেলা। তবে যদি হয় সেগুলো জ্যান্ত, তবে জ্যান্ত কাঁকড়ার ভীষণ স্বাদ হয় জানেন। মাছ বলুন মাংস বলুন, সেগুলো যদি একটু তরতাজা হয় তার স্বাদ হয় দুর্দান্ত। তবে এরকম তরতাজা সবসময় বলছি পাওয়াও যায় না। আজকে চন্দনের একটি নিমন্ত্রণ আছে, তাই আমরা একটিবার বললাম যে যদি কাঁকড়া পাও তাহলে একটু নিয়ে এসো। অমনি বেচারা পেয়েই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে। তবে কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু সোহাগের কাছে বসতে হবে। সোহাগের স্কুল থেকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে, তো সেগুলোকে একটু একটু করে ওকে দেখিয়ে দেবো। তবে যতক্ষণ এই কাঁকড়াটা পরিষ্কার করছি জানেন বুকের মধ্যে কীরকম দূর দূর করছে। ভাবছি এই কাঁকড়াটা কখন না জ্যান্ত হয়ে এসে আমাকেই গিলে খায়, ভাবুন একটিবার। আর সোহাগ তো আমি ভয়ে থরথর করে কাঁপছি। দেখতে দেখতে অনেকটা সময় হয়েছে। তবে জানেন এই কাঁকড়া বাজার বলছি মারাত্মক ঝামেলাও আছে। অনেকক্ষণ সময় ধরেই তো কাটছি। তবে এই কাটা বাছা হয়ে গেলে এরপর আছে রান্না করার পালা। তবে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চলুন, পরিষ্কার হয়ে গেছে প্রায়, এবার ঘরের দিকে যাব। এই ফুলটি দেখতে পাচ্ছেন, এর এখানে ছিল আগে একটা ছোট্ট ছোট্ট সাদা ফুলের এইরকমই বেশ ঝোলানো। তবে জানেন এটাকে দেখে মারাত্মক সুন্দর লাগলো, আর ওটা প্রায় নষ্টও হয়ে গেছিলো, তাই ভাবলাম এটা একটু কিনি। তবে তার পাশে আছে ছোট ছোট জিপসি, যেগুলো ব্যাঙ্গালোর জিপসি হয় না, সেই রকম অসম্ভব সুন্দর বলছি কাজ হয়েছে জানেন। এখন এই গাছগুলোকে বা এই ফুলের যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলোকে দেখে কেউ হঠাৎ করে বুঝতেই পারবে না আসল না নকল। আর সঙ্গে এই যে এরকম একটা ফুলদানি দেখে আরও ভালো লাগলো, তাই দুটোকেই একসঙ্গে কিনে নিলাম।
তারপর গেছিলাম শপিং মলে, কিছু কেনাকাটার ছিল, এই যে এইগুলোর কথাই বলছিলাম। চলুন, এখন এসেছি বাড়িতে। জানেন, এই বাড়িতে আসার পর এখান থেকে যাব একটুখানি বাজার করতে। তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, তাই চাদরটা নিয়ে এসেছি সঙ্গে করে, যাতে এই ঠান্ডা হাওয়াটা গলায় না বসে যায়। তবে জানেন, এখন তো বসন্ত আসতে আসছে, আর এই সময়টা না গরম না ঠান্ডা। তবে জানেন, এই সময়ই বলছি নানা রকম অসুখের মধ্যে পড়তে হয়। এই সর্দি কাশি জ্বর যেন কিছুতেই পিছু পা হতে চায় না। অসম্ভব সুন্দর রাস্তাটা। এইখান দিয়ে যাব একটু গ্রামে, জানেন, সেখানে অসম্ভব একটি বড় বাজার আছে। আপনাদেরকেও ভাবছি একটিবার দেখাবো। সামনের এই বাড়িগুলো দারুণ সুন্দর। তবে জানেন, গ্রাম বলছি অসম্ভব পরিষ্কার আর পরিচ্ছন্ন হয়। তারা যাই হোক না কেন, তাদের বলছি এই পরিচ্ছন্নতা চতুর্দিকে ধরা পড়ে। চলুন, এই ব্যাগটাকে ঘুরবো। আরও কিছুটা সময় যেতে হবে, প্রায় আধ ঘন্টা এই রাস্তাটা হয়তো যেতে হবে। তবে এই রাস্তার দুপাশে আছে সবুজ ধান ক্ষেত, সর্ষে ফুলের মাঠ, সজনে ফুলের বড় বড় গাছ। তবে সেগুলোকে যদি একটু পারি আপনাদেরকেও একটিবার দেখাবো। সামনের এই গাছটি দেখতে পাচ্ছেন, প্রচুর মুকুল এসেছে। তবে এবার গাছে মুকুল বের হলেও আম কত দূর হবে কে জানে। সামনে যে আমার ড্রাইভার বসে আছে, অর্থাৎ চন্দন, সে বলছে জোরে স্পিডে গাড়ি চালাচ্ছে। তবে দেখতে দেখতে আরও কিছুটা সময় যাব। তবে তার আগে একটা কথা বলি, জানেন, এই যে দুপাশে যে ছোট ছোট গাছ, আম জাম লিচু অনেক রকম, জানেন। তবে লিচু আমার ভারী প্রিয়। তবে কারো বাড়িতে বা বাগানে যদি এরকম লিচু গাছ দেখি, মনটা ভারী কষ্ট হয়, জানেন। বাড়িতে এত গাছ আছে, তবে ওই যে নিজের প্রিয় একটি গাছ যে লাগাবো, সে আর জায়গাও নেই, আর গাছ লাগানোর উপায়ও নেই। কেন জানেন, আমাদের এখানে তো প্রচুর হনুমান। সেই হনুমান একটু একটু করে সবই খেয়ে যাবে। সামনে বলেছিলাম না, এরকম ধান ক্ষেত পড়বে, অসম্ভব সুন্দর লাগছে। ওই যে ছোট্ট একটি কলা বাগান, আর সামনের এই বাড়িগুলোও দারুণ সুন্দর। চলুন, দেখতে দেখতে হয়তো আরও কিছুটা পথ যেতে হবে, এখনও শেষ হয়নি পথ। রাস্তার দুপাশে যেমন সবুজ ধানের মাঠ আছে, তেমনি অসংখ্য ছোট ছোট বাগানও আছে। এই দেখুন না, আমের মুকুলে চতুর্দিকটি ভর্তি। মৌমাছিরাও একটু গুনগুন করে যাচ্ছে মধু খাওয়ার জন্য। চলুন, দেখতে দেখতে অনেকটা সময়। তবে এই সময় বলছি, একটি ভারী সুন্দর গানের কথা মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয়। আগে বিয়ের পরপর জানেন তো, দুজনে মিলে অনেক ঘুরু ঘুরু করতাম। তবে যখন সোহাগ আমার বাড়িতে এসেছে, তারপর থেকে সেই রকমভাবে দুজনে নয়, বলতে হয় তিনজনেই যাই। তবে আজকে অনেক দিন পর জানেন, এই দুজনে মিলে যাওয়ার একটি প্ল্যান। এর আগে তো আপনাদেরকে বলেছি যে আমার বাড়ির পাশেই বাজার। তবে এই রকম দূরে বাজার করতে আসার অভিজ্ঞতাও বেশ মজাদার, আর অনেকটা সময় দুজনে কাটানোর বেশ একটু সুযোগ পেয়েছি, তাই সেটাকে হাতছাড়া করতে চাইনি। তবে এই চাদরটা নিয়ে এসেছিলাম ঠিকই, তবে চাদরটা আর বলছি গায়ে জড়াতে পারছি না, মারাত্মক রোদ, হয়তো দেখেই বুঝতে পারছেন। তবে হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। এই যে পাশে আবার একটি আম বাগান, ছোট ছোট আমও হয়তো ধরেছে। বাজার করা শেষ হয়েছে, এবার একটু এসেছি চশমার দোকানে। চন্দনের একটি চশমা খুব প্রয়োজন, তাতে পাওয়ার বসাতে হবে, তাই সেই উদ্দেশ্যে এই দোকানটিতে এসেছি। বাড়ির পাশেই দোকানটি। মাকে বললাম সমস্ত কিছু রান্না করতে থাকো। কিছুটা আমি সাহায্য করে এসেছি ঠিকই, তবে এই দুই একটি কাজ বাইরে বেরোলেই হাতে নিয়ে বেরোতে হয়, নাহলে তো আর অনেক সময় দেখা যায় যে বাইরে বেরোই ঠিকই, তবে কাজগুলো আর মেটাতে পারি না, তাই এগুলোকেও টুকটুক করে মেটাবো। তবে এই চশমার দোকানটির যিনি মালিক, অত্যন্ত ভদ্র একজন মানুষ। প্রতিটি চশমায় একটি বার করে পরে দেখতে বলছে, ঠিক কোনটা মুখের সঙ্গে ভালো মানাবে। তবে জানেন, এখানে বহু চশমা দেখছিলাম, তবে একটি চশমা আমার ভীষণ ভালো লেগেছে, জানেন। ভাবছি আপনাদেরকেও সেটা দেখাবো। তবে এক একটি চশমার প্রাইস বলছি এক এক রকম, তবে চশমার দাম বলছি খুব এখানে বেশি নয়। এই যে এই চশমাটাই চন্দনকে বলেছে নিতে। একটিবার যখন পরে দেখলো, ভালো বেশ মুখের সঙ্গে মানিয়েছিল, তাই এটাই বললাম নিতে। আরও অনেক রকম চশমা সামনে ঝুলছে, দাঁড়ান একটিবার আপনাদেরকেও দেখাই কোনটা নেব। সামনে নীল, কালো, ব্রাউন, একটু হালকা হালকা বেগুনি, আসমানি আছে, সঙ্গে কালো,
তবে এই চশমাটাই ভীষণ সুন্দর, এটা একটু নর্মাল। চলুন এরপর যাব একটু আয়না কিনতে। আমার মায়ের একটু ভারী পছন্দ হয়েছে ছোট্ট একটা আয়না ঘরে রাখবে, তো এখন সেখানেই এসেছি এই আয়নাগুলোকে দেখতে। খুব বেশি দাম নয়, ওই 400 থেকে 500 টাকা। তবে আয়নাগুলো দেখে ভাবছি যদি একটু ছোট ছোট কাচ থাকে, এই আমার ড্রেসিং টেবিলের আয়নাটিতে যেরকম একটু কাচ ছিল ঠিক সেই রকমই একটু চাইছি। তবে এখানে পাবো কিনা জানি না। এখানে অনেক সুন্দর সুন্দর বেসিন আছে জানেন, মুখ ধোয়ার জন্য সকালবেলা। তবে আয়নাগুলো যতই দেখছি না কেন প্রায় একই রকম সবগুলো, কোনোটাও একটু আলাদা নয়। দুই একটি আছে, তবে সেগুলো ভারী পছন্দও হচ্ছে না। চলুন বাড়ির দিকে এবার যাই, আর বেশিক্ষণ দাঁড়াবো না। বাড়িতে এসেছি, এই যে এই ছোট ছোট গাছগুলো দেখিয়েছিলাম হয়তো আপনাদেরকে। চন্দন যেখানে গিয়েছিল একটিবার ঘুরতে, সেখান থেকে নিয়ে এসেছে ভাবুন গাছ বয়ে। এর আগেও আপনারা দেখেছেন অনেকে, ও যেখানেই যায় যদি এরকম সুন্দর গাছ পায় তবে সেইগুলোকে নিয়ে আসে বাড়িতে। তবে এই পাতাবাহারি গাছগুলো এটা ইনডোর, আর এই কচু পাতার গাছটা দেখে আমার মনটাতে ভারী কষ্ট পেলাম জানেন। ভাবছি একবার বলি যে বাড়িতেই কচু গাছ আছে। চলুন তাহলে আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।